বিদায় রোহিত শর্মা, আর দেখা যাবে না তাকে। ক্রিকেট মাঠে দেখা যাবে, কিন্তু মুম্বাই জার্সিতে হয়তো বা নাও দেখা যেতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি রোহিত শর্মার সাথে মুম্বাই মালিকপক্ষ কি করেছে এই আইপিএল শুরু হওয়ার আগে, কেন করেছে এরকম প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যেরকম আমরা খুঁজছি, রোহিত শর্মা হয়তো বা এই প্রশ্নের উত্তর খুঁজছেন। কেননা রোহিত শর্মা মতো প্লেয়ার, রোহিত শর্মা মতো ব্যাটসম্যান, 5 বারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, তার সাথে এরকম করবে কেউ? কেননা এগুলো সির্ফ বাংলাদেশেই করা হয় অভিজ্ঞ প্লেয়ারদের সাথে, কিন্তু এবার তা ইন্ডিয়াতে করা হয়েছে, তাও আবার রোহিত শর্মার সাথে। এখন প্রশ্ন হচ্ছে রোহিত শর্মা কোন টিমে যাবেন মুম্বাই ছেড়ে? রিসেন্টলি কলকাতা ম্যানেজারের সাথে একটা ভিডিও ভাইরাল হয়েছে, নিশ্চয়ই দেখেছেন সবাই, যেখানে কিনা রোহিত শর্মা বলছেন যে এই মুম্বাই টিমটাকে নিজে ফ্যামিলির মতো লালন পালন করেছেন রোহিত, অথচ এই মুম্বাই টিম তাকে কি দিয়েছে? তো এই মুম্বাই টিমে তিনি থাকতে চান না। এখন তিনি কোন টিমে যেতে চান? যেই টিমের কথা সবচেয়ে বেশি সামনে আসছে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের সাথে রোহিত শর্মার সাথে নাকি 65% কথা কমপ্লিট হয়ে গিয়েছে যে আগামী আসর রোহিত শর্মা চেন্নাইয়ের হয়েই খেলবেন। কেননা এই আসরই শেষ হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির। কিন্তু আরেকটা গুঞ্জন উঠেছে যে এই আসর শেষ না, আগামী আসর খেলেই তিনি বিদায় নিতে চান। কেননা আগামী আইপিএল আসরে রোহিত শর্মাকে সবকিছু বুঝিয়েই তিনি অবসর নিতে চান। এখন সে তো সময় বলে দিবে যে রোহিত শর্মা চেন্নাইতে খেলেন কিনা আর মহেন্দ্র সিং ধোনি আগামী আইপিএল আসর খেলেন কিনা। কেননা আরও একটা টিমের কথা শোনা যাচ্ছে যে কিনা রোহিত শর্মাকে নিতে ইচ্ছুক, আর সেটা হলো লখনৌ সুপার জায়ান্টস। রিসেন্টলি লখনৌ ভার্সেস মুম্বাই ম্যাচ শেষে লখনৌর মালিকের সাথে খোশ গল্পে মারতে দেখা যায় রোহিত শর্মাকে। আর অনেকেই ধারণা করছেন যে লখনৌর মালিক হয়তোবা রোহিত শর্মাকে অফার দিয়েছেন বা অফার দিবেন তাদের টিমের হয়ে খেলার জন্য। এখন দেখা যাক খেলেন কিনা তিনি, আর লখনৌতে যান কিনা চেন্নাইতে যান কিনা সেটা তো সময় বলে দিবে। কেননা বেঙ্গালুরু নাকি রোহিতের পিছনে লেগে গিয়েছে। কেন লাগবে না রোহিতের মতো প্লেয়ারদের পিছনে? 5 বারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, হিটম্যান খ্যাত ব্যাটসম্যান, এরকম প্লেয়ারদেরকে নেওয়ার জন্যই তো প্রতিটা দল পিছনে লাগবে, এটাই স্বাভাবিক। তো এখন দেখা যাক তিনি কোন টিমে যান, চেন্নাইতে যান, বেঙ্গালুরুতে যান নাকি লখনৌতে যান, সেটা তো সময় বলে দেবে। তো দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর মুম্বাই ফ্যানদের কাছ থেকে বিশেষ করে জানতে চাই, রোহিত যদি মুম্বাই ছেড়ে চলে যান আপনারা কি মুম্বাই সাপোর্ট করবেন? আর মুম্বাই বাদে বাকি যে 9টা টিম আছে সেই 9 টিমের মধ্যে রোহিত শর্মাকে কোন টিমে দেখতে চান আপনারা? কোন টিমে দেখতে পারলে আপনি খুশি হবেন? আপনাদের পছন্দের টিমটা জানাতে পারেন।